কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে টাটা কেমিক্যালস। টাটা কেমিক্যালসের হচ্ছে Q4-এর রেজাল্ট আউট হয়ে গেছে। Q4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে টাটা কেমিক্যালস, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা দেখে নেব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, সেটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। তো এখানে ডিভিডেন্ড কিন্তু ও রেকমেন্ড করেছে, কিন্তু 11 টাকা করে কিন্তু ডিভিডেন্ড রেকমেন্ড করেছে। তো তার মানে এটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড। তো ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, এটুখানি মাথায় রাখবেন। তাহলে 11 টাকা করে কিন্তু ফাইনাল ডিভিডেন্ড হচ্ছে রেকমেন্ড করেছে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে Q4-এর রেজাল্টে, দেখব যে Q4-এর রেজাল্টে পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো আমরা 8 নাম্বার পেজে হচ্ছে Q4-এর রেজাল্টটা আমরা পাচ্ছি। আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিস হচ্ছে Q4, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে কালার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q4-এ কত আছে, 3551। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল 3618, 1 বছর আগে ছিল 3589। তাহলে 1 বছর আগের 3589টা এখন কত হয়ে গেছে, 3551। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত, 3618, সেটা হয়ে গেল। এই কোয়ার্টার মিস হচ্ছে Q4-এ হয়ে গেল কত, 3551। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q4-এ কত আছে, 3612। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত, 3584। 1 বছর আগে ছিল কত, 3433। তাহলে 1 বছর আগের 3433টা এখন কত হয়ে গেছে, 3612। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত, 3584, সেটা হয়ে গেল। এই কোয়ার্টার মিস হচ্ছে Q4-এ হয়ে গেল কত, 3612। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করবো কি, এবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করবো অপারেটিং প্রফিট, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস, শেয়ার অফ প্রফিট অফ জয়েন্ট ভেঞ্চার অ্যান্ড অ্যাসোসিয়েট অ্যান্ড ট্যাক্স, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে Q4-এ, ব্র্যাকেটে আছে মানে -61। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত, 34। 1 বছর আগে ছিল 156। তাহলে 1 বছর আগের 156টা এখন কত হয়ে গেছে, লস করলো 61 লস। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত, 34, সেটা হয়ে গেল। এই কোয়ার্টার মিন্স হচ্ছে Q4-এ হয়ে গেল -61। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে Q4-এ কত আছে, মাইনাস, অর্থাৎ লসে হচ্ছে 49 Q4-এ। প্রিভিয়াস কোয়ার্টারে লস ছিল 81, 1 বছর আগে ছিল 84 লস। তাহলে 1 বছর আগের লস 84টা এখন কত হয়ে গেছে, লসটা কমে 49 হয়ে গেল। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু বলতে পারি জাম্প রয়েছে, অর্থাৎ লসটা কমেছে, আমরা এইটুকুনি বলতে পারি। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 21, সেটা হয়ে গেল মানে -21, সেটা হয়ে গেল। এই কোয়ার্টার মিন্স হচ্ছে Q4-এ হয়ে গেল -49। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু লসের পরিমাণটা কিন্তু অনেক অংশে বেড়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখানে একটা এন্ট্রি দেখতে পাচ্ছেন, যেই এন্ট্রিটা কি আছে, এক্সেপশনাল আইটেম। তো এক্সেপশনাল আইটেম কিন্তু ওয়ান টাইমই হয়, একবারই হয়, এটুখানি কিন্তু মাথায় রাখবেন।
এই কোয়ার্টার মিস হচ্ছে, কোয়ার্টার 4-এ আছে ব্র্যাকেটে 55 মানে -55, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল -70, এক বছর আগে ছিল -963। তো এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু এইটুখানি কিন্তু মাথায় রাখবেন যে নেট প্রফিটের মধ্যে অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তো সেই কারণে কিন্তু আপনারা নেট প্রফিটের মধ্যে কম্প্যারিজন করতে পারবেন না। তখন আপনারা কাকে ধরে কম্প্যারিজন করবেন? তখন আপনারা অপারেটিং প্রফিটটাকে ধরে কম্প্যারিজন করবেন, তাহলে আপনাদের কাছে পিকচারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো অপারেটিং প্রফিটটাকে ধরে যদি আমরা কম্প্যারিজন করি তাহলে আমরা কী পাবো? তাহলে আমরা পাবো ইয়ার অন ইয়ার বেসিস ডাউন পারফরমেন্স করেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে, অর্থাৎ নেট প্রফিট মিনস হচ্ছে অপারেটিং প্রফিটে, যেহেতু নেট প্রফিটের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়ে রয়েছে। তো আমরা বলতে পারি এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। দেখবো যে ইপিএসের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসলাম ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ -2.90, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল -2.08, এক বছর আগে ছিল -32.46। তাহলে এক বছর আগের -32.46টা এখন কত হয়ে গেছে? -2.90। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু মাইনাসের পরিমাণটা অনেক অংশে কমেছে, আমরা এইটুকুনি বলতে পারি। সেই অর্থে বলবো জাম্প রয়েছে, আমরা বলতে পারি ইয়ার অন ইয়ার বেসিস। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 2.08, সেটা হয়ে গেল। এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার 4-এ হয়ে গেল -2.90। তার মানে দুটোই মাইনাস রয়েছে। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি, যেহেতু মাইনাসের পরিমাণটা বেড়েছে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি যে টাটা কেমিক্যালসের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আমরা বলতে পারি একটা পুয়ার টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।